দুই চারটা যুবকের কবর আছে এই এলাকার কবরস্থানে, এটাও মানে আছে না? হ্যাঁ, আল্লাহ বলে তোমার নামটাও আমার লিস্টিতে আছে। এমন না যে তোমার নামটা লিস্টিতে নাই, তুমি যেমন খুশি তেমন চলবে। একটু বুঝো যুবকরা, একটু বুঝো, তোমাদেরই আয়োজন, এই জন্য তোমাদেরকে ভালো মতে বুঝাইতেছি। একটু বুঝো, হতে পারে যৌবন অবস্থায় তোমার নামের লিস্টিটা লেখা হয়ে গেছে যে তুমি যৌবন অবস্থায় চলে যাবে। আরে সবচেয়ে তো দুঃখের বিষয় এটা, সব যুবক আর যুবতীদের স্বপ্ন থাকে একদিন বিয়ে হবে, কিন্তু দুনিয়ার জানা ছিল না যে বিয়ে তো হইল বটে, বরযাত্রী তো উঠা আসলো গাড়িতে বটে, কিন্তু রাস্তায় যে দুইজনের মৌত লেখা ছিল কে জানে না। এরকম বরযাত্রীর মৌত হয় না, হয় না এই পর্যন্ত বাংলাদেশে দুই একটা। হ্যাঁ, যে স্ত্রী রয়ে গেছে, স্বামী চলে গেছে, বিয়ের সাজ এখনো সাজানো আছে না, এরকম হয় নাই? হ্যাঁ, না এরকম হয় নাই যে স্ত্রী চলে গেছে, স্বামী রয়ে গেছে, অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে, স্ত্রী রয়ে গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী রয়ে গেছে। আবার এমনও তো আছে যে দুইজনই একসাথে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, এমনও তো হয়েছে, আমি দেখছি, এমনও তো হয়েছে যে দুইবারই সিদ্ধান্ত নিছে যে দুই জায়গায় কবর দিয়া লাভ কি, দুইজনরে একসাথেই কবর দিয়া দিই। এটা ছাড়া তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কেউ থাকে না, আমরাও থাকি, বড় বড় ব্যক্তিত্বরাই থাকেন না। আমি তো দেখাইলাম আপনাদেরকে, থাকার একজন ব্যক্তিত্ব ছিল যার জন্য এই সব কিছু আয়োজন। আকাশ দেখেন তো ওনার জন্য, জমিন দেখেন তো ওনার জন্য, চাঁদ দেখেন তো ওনার জন্য, সূর্য দেখেন তো ওনার জন্য, সূর্য জগৎ দেখেন তো ওনার জন্য, নদী দেখেন তো ওনার জন্য, নালা দেখেন তো ওনার জন্য। নাইলে ওলামা কেন লিখতো লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা, আপনি না হলে কিছুই তৈরি হতো না। ওনার জন্য সব আয়োজন, বন্ধুর জন্য আয়োজন করছে, উনি থাকে না, আপনি কোত্থেকে থাকবেন? যুবক তুমি কোত্থেকে থাকবে? অল্প কয়েকদিনের জীবন, অল্প কয়েকদিনের জীবন। ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় যেমন খুশি তেমন নেটে দেখা চুল কাটতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তুমি আবার চুল কাটতে নেটে দেখা, কোরআনের বিপরীত চুল কাটতে। কোরআন তো বলে মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআনের বিরুদ্ধে তুমি চুল কাটতে কোনোদিন সম্ভব ছিল না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন। নাইলে গেটে, মসজিদের গেটে দোকান, ও নামাজ পড়তে আসবে না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। নাইলে ইউহি ওয়া ইউমিত কার হাতে? জীবিত কে রাখেন? মউত কে দেন? এই প্রবাদ বাক্য কার জন্য? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কার জন্য? আল্লাহর জন্য। জীবিত করা আল্লাহর, হায়াত আল্লাহর হাতে, মউত আল্লাহর হাতে। উর্দুতে আছে আল্লাহ রাখে কোন চাক্ষে, আল্লাহ যদি বাঁচায় তো আঙ্গুল কে উঠায়? কারো আঙ্গুল উঠানোর ক্ষমতা নেই, আপনি যতই করেন। তো যার হাতে হায়াত, যার হাতে মউত, শুধু হায়াত আর মউত তো না, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কার কন্ট্রোলে? এই দেহটার সবকিছু কার কন্ট্রোলে? না যুবক তোমার কথাই চলে? হ্যাঁ, তোমার কথা মতো চলে না? চোখ তোমার কথা মতো চলে না? না কান তোমার কথা মতো চলে? না হাত তোমার কথা মতো চলে? কোনটা চলে? কোন অঙ্গ আমার কথা মতো চলে বলেন? যদি চলতো তাহলে ওনার দাড়ি সাদা হইলো কেন, আমারটা সাদা হইলো কেন?
আমি তো কোনোদিন সাদা হওয়া চাই না, ঠিক না? হ্যাঁ, কি চাইছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁতগুলা লড়ে কেন? চাইছেন কোনোদিন লড়ুক? হ্যাঁ, কোমরটা এখন দুর্বল কেন? চাইছেন কোনোদিন দুর্বল হয়? কি বুড়া হইলাম কেন? চাইছি কোনোদিন বুড়া হই? এখন তো বুড়া হইয়া বাড়িতেও দাম নাই, ঠিক না? যার কাছে সব হারায় দিছি, বলবো নাকি? না রাগ হয়ে যাবেন আবার? আরে তুমি বললে লাভটা কি? এরা বুঝলে লাভ, ওই সাদা দাড়িরা বুঝলে লাভ। যার কাছে সব হারায় ফেলছি, এখন ওনার কাছে গেলেও উনি কয় বুড়ি, বুড়া সড়ক, ওনার কাছেও আকর্ষণ নাই, শেষ। মনে হয় বুঝাইতে পারি কি? যার কাছে সব হারায়া দিয়া বুড়া হয়েছি, ঠিক না? এখন ওনার কাছেও কি নাই? আকর্ষণ নাই, আকর্ষণ। ওনার কাছে গেলেও কয় সড়ক, বুড়া সড়ক, ঠিক না? এই তো দুনিয়ার রীতি। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে রব্বে কাবার কসম, যুবক, তোমার তাফালিং করার কোনো সুযোগ ছিল? তাফালিং বুঝো তো না? বুঝো না? তোমাকে শব্দ বললাম, এইভাবে উশৃঙ্খল চলার কোনো সুযোগ ছিল না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় চলতে পারতেছ। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, চলতে পারতাম না। রব্বে কাবার কসম। আল্লাহ 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 দেখলে বুঝে আসে না আল্লাহ যে আল্লাহ? রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশটা দাঁড়া করায় রাখছেন। একটা না 7টা জমিনটা পানির উপরে বিছায়া রাখছেন। নাইলে পাইপ গাললে পানি আসে কোত্থেকে? না আপনারা ট্যাঙ্কি বানায় নিচে রেখা দিয়েছেন, ওইটাই পাইপ দিয়া বাড়ি করেন? হ্যাঁ, ট্যাঙ্কি বানায় রেখা দিয়েছেন না, নাইলে কোত্থেকে আসে পানি? জমিনটা পানির উপরে বিছানো। যে আল্লাহ পানির উপরে বিছাইতে পারে, খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, সৌর জগতের ভিতরে সূর্যের মতো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, ওটাকে বাসমান রাখতে পারে, তাইলে যুবক তোমাকে আমাকেও কান ধরে ঘুরাইতে পারত। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায় কিচ্ছু বলে না, চুপচাপ শুধু তাকায় তাকায় দেখতেছেন। 2টা কাজ করেন বটে, আমি শুধু দেখতে থাকি তুই করিস কি। দ্বিতীয় আরেকটা করেন, ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আর আমি শুধু সীমা রেখার অপেক্ষা করি। সীমা রেখা বোঝেন? সীমা রেখা বোঝেন? মৌতের সীমায় কখন পা দিবে, শুধু আমি এটা অপেক্ষা করি। পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান, আমরা ছোমাইরা উঠাইতে দেরি করব না। আমি যদি চিৎকার দিয়া বলি আল্লাহ দুনিয়া কিন্তু উন্নত, দুনিয়া উন্নত, আমরা যদি ওরে বক্সের ভিতরে বইরা রেখা দিই, আল্লাহ বলে আজকে বইলা লাভ কি? এটা তো আমি 1400 বছর আগে বইলা দিছি। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত প্রযুক্তি ব্যবহার করো তারপরও রাখতে পারবে না, না না না। যত প্রযুক্তি ব্যবহার করো, আজ পর্যন্ত কোন হাসপাতালের সিসি ক্যামেরায় আজরাইলকে দেখা যায় না, কিন্তু লাশ বহুত বাহির হয়েছে না? বাহির হয় না? হয়েছে না? বাহির হয় না? হাসপাতাল থেকে লাশ বাহির হয় না? ওইখান থেকে তো উঠেছে, লেখা তো আছে পুরা সিসি ক্যামেরা দ্বারা কি জানি বলে নিয়ন্ত্রিত। ও সিসি ক্যামেরা দেখেন না আজরাইল দেখছে কিনা? দেখছে কেউ আজ পর্যন্ত? তাহলে এই সিসি ক্যামেরা কি লাভ হলো? আজরাইলই দেখলি না। আল্লাহ বলে তোর প্রযুক্তি জায়গাটা জায়গায় থেকে যাবে, আমরা উঠে নিয়ে আসবো। এটা বাদ দেন, আমি তো বাস্তবদর্শী। আমার প্লেনের পাইলট মারা গেছে 2005-এ। পাইলট মারা গেছে, এটা আমার আফসোসের বিষয় ছিল না। আমার তো বিষয় ছিল যে
আজরাইল ঢুকলো, অপারেশন করলো, নিয়ে বাইরে গেল, খবরই পেলাম না, প্লেনটা একটু কাঁপলো না। আর উনি তো একা আসে না, পুরা টিম নিয়ে আসে, অথচ প্লেন তো বাইরের থেকে ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়।